আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে ঢাকা আইভ্যাক সেন্টারের সাথে সাথে বর্তমানে চট্টগ্রাম এবং সিলেটের আইভ্যাক সেন্টার খুলে দিয়েছে। আপনাদেরকে সরাসরি নোটিশে নিয়ে এসেছি। দেখেন আমার স্ক্রিনে সর্বশেষ আইভ্যাক সেন্টার থেকে ইন্ডিয়ান ভিসা অফিস থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে লেখা আছে, দেখুন, স্বল্প পরিসরে শুধুমাত্র আইভিএসসি ঢাকা যমুনা ফিউচার পার্ক চট্টগ্রাম এবং সিলেট পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু এবং এসএমএস জানানো হবে। অর্থাৎ ঢাকা আইভ্যাক সেন্টারের পরে এখন বর্তমানে চিটাগাং এবং সিলেটের আইভ্যাক সেন্টারটা খুলে দিয়েছে। বিস্তারিত আমরা দেখে নিই। দেখুন বিস্তারিত লেখা আছে নোটিশে, স্বল্প পরিসরে শুধুমাত্র আইভিএসসি ঢাকা যমুনা ফিউচার পার্ক কার্যক্রম চালু, সকল আবেদনকারীকে পাসপোর্ট ডেলিভারির জন্য এসএমএস পাঠানো হবে। শুধুমাত্র পাসপোর্ট গ্রহণের এসএমএস পেয়ে আইভিএসসিতে আগমনের জন্য অনুরোধ করা হচ্ছে। স্বল্প পরিসরে কার্যক্রমের জন্য পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া বিলম্ব হতে পারে। এই যে একটা বিস্তারিত নোটিশ, এখানে পূর্বে আমরা জানতাম যে ঢাকা আইভ্যাক সেন্টার থেকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, কিন্তু বর্তমানে বলছে চিটাগাং এবং সিলেট থেকেও পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। এখন দেখুন এখানে লেখা আছে যে সময়টা কোন সময় থেকে কোন সময়ে পাসপোর্ট ডেলিভারি দিবে। আইভিএসসি ঢাকার জন্য যমুনা ফিউচার পার্ক, আইভিএসসি ঢাকা যমুনা ফিউচার পার্ক সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিবে। আইভিএসসি চিটাগাং চট্টগ্রাম সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে। আইভিএসসি সিলেট সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিবে। তো এই যে সময়, এই সময়ের মধ্যে যারা চিটাগাংয়ে জমা দিয়েছেন পাসপোর্ট, যারা ঢাকায় জমা দিয়েছেন পাসপোর্ট, যারা সিলেটে জমা দিয়েছেন পাসপোর্ট, এরা কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাবেন। এই আইভ্যাক, এই 3টা আইভ্যাক সেন্টারগুলোতে যারা ভিসা জমা দিয়েছিলেন তারা কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাবেন। এবং এখানে যারা পাসপোর্ট ডেলিভারি পাবেন তারা কিন্তু এসএমএস পাবেন। আপনি পাসপোর্ট ডেলিভারির জন্য আপনার চিটাগাং, সিলেট, ঢাকা যমুনা ফিউচার পার্কের অফিস খুলে গেছে, এর মানে এই না যে আপনি পাসপোর্ট ডেলিভারিটা পাবেন। আপনি পাসপোর্ট ডেলিভারি তখনই পাবেন যখন আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি এসে আপনার পাসপোর্টটি তুলে নিয়ে যান। তখনই কিন্তু, যখন আপনার ফোনে একটা এসএমএস আসবে সেটা ইংলিশে আসে, তো আপনি যদি ইংলিশ না বুঝেন সেটা কাউকে দিয়ে দেখাবেন। ইংলিশে লেখা থাকে যে কালেক্ট বাই ইয়োর সেলফ। তো এই ধরনের এসএমএস যখন আপনার ফোনে আসবে তখন আপনি বুঝে নেবেন যে আইভ্যাক সেন্টার আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে, আপনার পাসপোর্টটা তারা ডেলিভারি দিতে চাচ্ছে। তখন আপনি এসএমএস পাওয়ার পরে আপনি আইভ্যাক সেন্টারগুলোতে যাবেন এবং গিয়ে আপনার পাসপোর্টটি কালেক্ট করবেন। এর পূর্বে কিন্তু গিয়ে লাভ হবে না এবং যাবারও দরকার নেই, হয়রানি হওয়ার দরকার নেই এবং তাদেরকেও হয়রানি করার দরকার নেই। দেখুন নিচে কিন্তু তারা লিখে রেখেছে আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি, এবং তার নিচে লেখা আছে সংশোধিত। অর্থাৎ এই যে নিউজটা, এটা কিন্তু সংশোধিত নিউজ। অর্থাৎ পূর্বে কিন্তু ঢাকা আইভ্যাক সেন্টার খোলা ছিল, এখন আজকে থেকে চিটাগাং এবং সিলেট আইভ্যাক সেন্টারে পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা যারা পাসপোর্ট ডেলিভারি পাবেন তারা এসএমএসের দিকে নজর রাখেন। দরকার হলে অনলাইনে চেক করেন আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা কি, আপনার ভিসার স্ট্যাটাসটা কি সেটা চেক করেন। চেক করে যদি দেখেন যে ডেলিভারিতে ডান আছে তবুও 2-1 দিন ওয়েট করেন যে আপনার ফোনে এসএমএসটা আসে কি না। যদি না আসে তখন আপনি আইভ্যাক সেন্টারে যান। এতে করে আপনার নিজের হয়রানি কমবে। আপনার নিজের হয়রানি কমার জন্য এই ধরনের ট্রিক্সগুলো আপনি ফলো করবেন। তো সর্বশেষ ভারতীয় ভিসা সম্পর্কে যে নিউজটা সেটি হচ্ছে ঢাকা আইভ্যাক সেন্টার, সিলেট আইভ্যাক সেন্টার এবং চিটাগাং চট্টগ্রামের যে আইভ্যাক সেন্টার, এই 3টি আইভ্যাক সেন্টারে বর্তমানে পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চালু হয়েছে। শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চালু হয়েছে এবং যেহেতু সীমিত পরিসরে, অল্প পরিসরে কাজটি করছে, তাদের পাসপোর্ট ডেলিভারির যে প্রক্রিয়া এটাও কিন্তু বিলম্ব হবে। যে প্রক্রিয়া এটাও বিলম্ব হবে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের যাদের পাসপোর্ট ডেলিভারির প্রয়োজন আছে এরা পাসপোর্ট ডেলিভারি পাবেন, আস্তে আস্তে পাবেন। কিন্তু যার সর্বোচ্চ এমার্জেন্সি সে কি করতে পারেন, মেল করতে পারেন অথবা আইভ্যাক সেন্টারগুলোতেও গিয়ে দেখা করতে পারেন যদি একদম সর্বোচ্চ এমার্জেন্সি হয়। সর্বোচ্চ এমার্জেন্সি বলতে সেটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে সর্বোচ্চ পরিমাণ, এবং কেউ হয়তো বা ইন্ডিয়ান ভিসার দরকার নেই, বিদেশে যাবে পাসপোর্টটা নিয়ে, ওয়ার্ক ভিসা বা আদার্স ভিসা নিয়ে বিদেশে যাবে, তারা এমবেসি বরাবর মেল করতে পারেন অথবা আইভ্যাক সেন্টারেও গিয়ে দেখা করা যেতে পারে। যদিও কাজ হবে না তবু এই ট্রিক্সটা ফলো করা যেতে পারে যে কী উপায়ে তাড়াতাড়ি পাসপোর্টটা পাওয়া যেতে পারে, তাদের সাথে আলোচনা করলে করা যেতে পারে। তবে এই জিনিসটা এড়িয়ে চলবেন যে আইভ্যাক সেন্টারে নিজে কোনো ইনফরমেশন জানার জন্য গিয়ে ভিড় করার থেকে মেল করবেন। মেল করলে মেলে কাজ হয় ইনশাল্লাহ। তো আপনার যদি পাসপোর্ট দ্রুত এবং এমার্জেন্সি দরকার হয় এবং আপনি যদি এই 3টি আইভ্যাক সেন্টারের আন্ডারে পড়েন তাহলে আপনি এই কাজটি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, নতুন আপডেট দিলাম। ভালো লাগলো যে ঢাকার সাথে সাথে সিলেট এবং চিটাগাংয়ের আইভ্যাক সেন্টারগুলোও খুলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।